আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব সুবহানাল্লাহ। মসজিদুন নববীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে আছি। আল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে আগত আজকে প্রথম ফ্লাইট যারা আসছেন আলহামদুলিল্লাহ, অনেকে মসজিদুন নববীতে প্রথমে অবস্থান করছেন। অনেকের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ মাগরিবের পরে। প্রথম ফ্লাইটের সম্মানিত হজযাত্রীদের সাথে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে যারা মদিনায় আছেন। বেশ কয়েকজনের সাথে মোলাকাত হয়েছে আলহামদুলিল্লাহ, তাদের খোঁজখবর নিলাম। যাই হোক, ওনাদের ভালো লাগছে যে আল্লাহ করে মেহমান, তাদের সাথে মোলাকাত হলো আলহামদুলিল্লাহ। ইয়া রাব সুবহানাল্লাহ। মসজিদুন নববীতে আঙ্গিনা জুড়ে আলহামদুলিল্লাহ সমবেত হচ্ছেন পবিত্র হজের সম্মানিত হজযাত্রী ভাই বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সকল হজযাত্রী ভাই বোনদেরকে নিরাপদ সফর দান করেন, আমিন। সবাইকে মাকবুল হজ দান করেন, আমিন। আমি আমার একটি কথা মাঝে মধ্যে বলে থাকি, মনের তামান্নাগুলো, মনের যে দুঃখ বেদনাগুলো মানুষদেরকে বললে মানুষ বুঝবে না, বোঝে না। যেন মালিকের কাছে বলা যায় সবচাইতে। যারা ভালো মানুষ, আল্লাহ পাক যেন তাদেরকে কুদরতিভাবে হেফাজত করেন, তাদের কাজগুলো সহজ করে দেন, আমিন। আসলে মানুষের জন্য অনেক ভালো কিছু করার চেষ্টা করে থাকছি আলহামদুলিল্লাহ, এখনও করতেছি। যারা খুব কাছ থেকে চেনেন, যারা উপকার পাইছেন তারা জানেন। কিন্তু ভাই একটা কথা বলি কি, আপনার তকদিরে ভালো কিছু থাকতে হবে এবং গিয়ে তার জন্য চেষ্টাও করতে হবে, ঠিক আছে? যে কেউ এটা নেক তামান্না, নেক ইচ্ছা, সততা এবং সবর, এগুলো সবই থাকতে হবে। আল্লাহ পাক যেন সবাইকে দিন দুনিয়া কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আমিন। মসজিদুন নববীতে পবিত্র ঈশার নামাজ পড়ে একটু কোরআন কারীম তেলাওয়াত করলাম। বেশ কয়েকজন লোকেটাকে যারা খুব মহব্বতের কাছ থেকে যারা চেনে, অনেকেই কথাবার্তা হলো। দুজনের সাথে একজন সৌদি ভাইয়ের সাথে, তার ছেলে অসুস্থ, মেডিকেলে ভর্তি, তার সাথে তার কথা হলো, যোগাযোগ হলো, তার সাথে দোয়া করলাম। আল্লাহ পাক যেন আমাকে ইমানের সাথে রাখেন, সম্মানের সাথে রাখেন, আমিন। আমার যে দায়িত্বগুলো, কাজগুলো রব্বে কাবা যেন সহজ করে দেন, আমিন। ধোয়া পরিবেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।